দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেট বিপিএল প্রসঙ্গ। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি দেয়ায় বিসিবিকে আরও সতর্ক হতে বললেন তামিম ইকবাল। কেবলমাত্র এই টুর্নামেন্ট নয়, দেশের ভাবমূর্তির জন্য পারিশ্রমিক ইস্যু ভালো কিছু নয় বলে মনে করেন সাবেক টাইগার অধিনায়ক। সংকট এড়াতে পরামর্শ দিয়েছেন পিএসএলকে অনুসরণের কথা বলেছেন নিজের দল ফরচুন বরিশাল নিয়েও। 2013-তে যখন ক্রিকেট বোর্ড যারা এসেছিলেন, ওই জিনিসটা ক্রিকেট বোর্ড আমাকে একটা পেমেন্ট দিয়েছিলেন। ওটা হয়তো বা ওই অ্যামাউন্টটা ছিল না, তার চেয়ে অনেক কম ছিল, বাট দ্যাট ইস্যু গট সলভড। 23 বছরের তামিম ইকবালকে মানসিকভাবে বেশ ভুগিয়েছিল চিটাগং কিংস। পাওনা টাকা না পেয়ে শেষ পর্যন্ত বিসিবির দ্বারস্থ হতে হয় প্রতিভাবান এই ক্রিকেটারকে। ওই ফ্র্যাঞ্চাইজিকে এবার ফিরিয়েছে বিসিবি, ফিরেছে পারিশ্রমিক বিতর্ক দল দেওয়ার ক্ষেত্রে। তাই বিসিবিকে আরো সতর্ক হওয়ার পরামর্শ তামিম ইকবালের। এটা কিন্তু পাস্টে হয়েছে, আমি যেটা বলছি যে 50% পেন্ডিং ছিল, তারপরে একটা নেগোসিয়েশন হয়ে প্লেয়াররা 25% নিয়ে খুশি হয়ে চলে যায়। বাট দোষ তো এখানে প্লেয়ারদের না। আই হোপ যে জিনিসটা না হয়, বিকজ ইট ইজ নট অনলি আমাদের বিপিএল টুর্নামেন্টটাকে ছোট করে, বাট দেশটা, আমাদের দেশের ব্যাপারে একটা বাজে মেসেজ চাই। দ্য মেইন থিং ইজ ওয়েন ইউ চুজিং দ্য ফ্র্যাঞ্চাইজ, ইউ মেক শিওর that you choose the right person. That is the most important. বিতর্ক এড়াতে আর টুর্নামেন্টকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দল কমানোর পক্ষে তামিম। উদাহরণ হিসেবে টেনেছেন পাকিস্তান সুপার লিগকে। পাশাপাশি দর্শক ভালোবাসার কারণে বিপিএলকে আরো দারুণভাবে উপস্থাপন করা যায় বলে মনে করিয়ে দিলেন। যে ধরনের দর্শক আপনি এই টুর্নামেন্টে দেখছেন, এটা মনে হয় না আমি লাস্ট 2-3 সিজনে দেখছি। সো যেহেতু এত দর্শকের একটা ইন্টারেস্ট আছে, খেলা দেখার ইন্টারেস্ট আছে, আমরা যদি কাজগুলো ঠিক করে করি, উই চুজ দ্য রাইট পারসন হু উইল ওন দ্য টিম, উই চুজ হাউ ইট শুড রান, আই থিঙ্ক দিস টুর্নামেন্ট হ্যাজ আ হিউজ পোটেনশিয়াল। পিএসএল যখন স্টার্ট হয়েছে, ওটা কিন্তু 5টা ফ্র্যাঞ্চাইজ নিয়ে শুরু করেছে। দ্যাটস ওয়াই দ্য ক্রিকেট কোয়ালিটি ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। প্লে অফ নিশ্চিত করা বরিশাল কোয়ালিফায়ার পর্বে বাড়াচ্ছে দলের শক্তিমত্তা। আসবেন অ্যাডাম মিলনে, যোগ হতে পারে আরও নাম। যদিও কোয়ালিফায়ারে দলে বড় পরিবর্তনের পক্ষে নন অধিনায়ক। আমরা একটা সাইন করেছি, আপনারা হয়তো বা জানেন, অ্যাডাম মিল, ফাস্ট বোলার নিউজিল্যান্ড থেকে। আর 1-2 জনের সাথে কথা চলছে, বাট আমি ব্যক্তিগতভাবে আই এম নট ইন আ ফেভার অফ চেঞ্জিং দ্য হোল সেটআপ। আগামী 3 ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে খেলবে বরিশাল। প্রতিপক্ষ এখনো চূড়ান্ত নয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। পারিশ্রমিক না পাওয়া কোনো ক্রিকেটারের জন্য সুখকর অভিজ্ঞতা নয়। দিন শেষে আমরা টাকার জন্য ক্রিকেট খেলি, এই বিষয়গুলো দ্রুত সমাধানে বিসিবির এগিয়ে আসা উচিত। রাজশাহী এবং চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন মেহেদী হাসান মিরাজ। তিনি হতাশ জাতীয় দলের সতীর্থ শান্তর ম্যাচ না পাওয়া নিয়েও। এমন চললে জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্সে প্রভাব পড়ার শঙ্কার কথাও জানিয়েছেন মিরাজ। বিপিএলটা এবার হবে নতুনভাবে, ইতিহাসের সেরা আসর হবে এটা। টুর্নামেন্ট শুরুর আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এবং সদস্য সচিবের এইসব বাগাড়ম্বর শুনেছেন সবাই, কিন্তু মাঠের খেলা শুরু হতেই সব শেষ। লোক দেখানো কিছু আয়োজন ছাড়া এবারের বিপিএল ব্যর্থতার 16 কলা পূর্ণ করে ফেলেছে। যার সবচেয়ে বড় প্রমাণ ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে দোটানা। দেশিদের পর বিদেশিদের সঙ্গেও হয়েছে একই আচরণ। ফলাফল আন্তর্জাতিকভাবে সমালোচিত এখন ফারুক ফাহিমের সেরা বিপিএল। সতীর্থদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকদের এমন আচরণ বিচলিত করেছে মেহেদী হাসান মিরাজকেও। অকপটে জানালেন, এই কাজগুলো বিদেশি ক্রিকেটারদের সামনে বিব্রত করেছে তাদের, নষ্ট করেছে দেশের ভাবমূর্তি। যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানে অভিভাবক বিসিবিকে এগিয়ে আসার অনুরোধ এখন মিরাজের। দিন শেষে তো আমরা প্লেয়াররা ক্রিকেট খেলি অবভিয়াসলি টাকার জন্য, এবং আমরা দেখেন যে দিন শেষে যদি পারিশ্রমিক না পায়, এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্যই খারাপ। আর যেহেতু সবাই একটা দিক থেকে আশা করবে, অবশ্যই যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের গার্জিয়ান, ক্রিকেট বোর্ড অবশ্যই এটার ব্যাপারে কথা বলবে, এবং তারা আমাদের প্রত্যেকটা মানুষের হয়তো রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলবে সবার সাথে। মিরাজ শঙ্কিত তার জাতীয় দলের অধিনায়ক এবং বন্ধু নাজমুল হোসেন শান্তকে নিয়েও। বরিশাল ফ্র্যাঞ্চাইজির হয়ে 10 ম্যাচের মধ্যে 5টিতে জায়গা পেয়েছিলেন তিনি, যেখানে রান সাকুল্যে 56। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ম্যাচ টাইম না পাওয়া এবং অফ ফর্ম জাতীয় দলকে ভোগাতে পারে বলেও মনে করছেন মিরাজ। ও ম্যাচ খেলছে না, অবশ্যই এটা একটা কনফিডেন্টের ব্যাপার, মোরাল ডাউন হবে একটা প্লেয়ারের। ওর সাথে কথা হয়েছে, বাট ও যেটা চেষ্টা করছে যে হ্যাঁ, ও একটু পারফর্ম করতে পারছে না। প্রথম দিকে হয়তো সুযোগ পেয়েছিল, আমরা দেখেছিলাম, বাট ও যে টাইপের প্লেয়ার সেই রকম পারফর্ম করতে পারেনি।
বাট আমি আশা করি অবশ্যই যে এখনও বিপিএল অনেক ম্যাচ আছে, যখন খেলবে অবশ্যই পারফর্ম করবে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল নিয়ে বেশ আশাবাদী মিরাজ। দুবাই রাওয়ালপিন্ডির ভেন্যু দুটোই আশাবাদী করছে মিরাজকে। জানালেন সেমিফাইনাল অসম্ভব কোনো স্বপ্ন নয় টাইগারদের জন্য। পাকিস্তানে 2টা টেস্ট ম্যাচ একই মাঠে খেলেছিলাম, আর ওই কন্ডিশনটা সম্পর্কে আমরা জানি ওইখানে উইকেটটা কীরকম আছে। সো এটা একটা ভালো একটা বাড়তি আপনার একটা দিবে, কনফিডেন্ট দেবে প্রত্যেকটা প্লেয়ারের। আমরা তো খেলেছিলাম 2017 সালে সেমিফাইনাল ইংল্যান্ডে। সো অবশ্যই আশা করি যে সেমিফাইনাল খেলবো ইনশাআল্লাহ। বিপিএলে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টাকা নিয়ে 9-6 করলেও এখানে ব্যতিক্রম খুলনা টাইগার্স। ইতোমধ্যে 40% টাকা পরিশোধ করেছেন তারা। এই সপ্তাহে আরও 25 ভাগ ঢুকে যাবে ক্রিকেটারদের অ্যাকাউন্টে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। দুর্বার রাজশাহীর অনুরোধের পরও পারিশ্রমিক না পাবার শঙ্কায় হোটেল ছাড়েননি ক্রিকেটাররা। যদিও ভিন্ন দাবি টিম ম্যানেজার মেহরাব হোসেন অপির। দুবার চেক বাউন্সের পর পাওনা টাকা বুঝিয়ে দেবার নতুন তারিখ ঘোষণা করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। দলটার কর্মকাণ্ড বিপিএলের সুনাম ক্ষুণ্ণ করছে না বলেও দাবি করছে টিম ম্যানেজমেন্ট। নতুন দিন, নতুন বিতর্কে দুর্বার রাজশাহী। প্লে অফের সমীকরণে টিকে থাকা দলটা বুধবার এক বিজ্ঞপ্তিতে ঢাকায় থাকা ক্রিকেটারদের অনুরোধ করে টিম হোটেল ছাড়ার। টিম গ্রুপের সে বার্তা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সে বিতর্ক ধামাচাপা দিতে প্রেস রিলিজ পাঠায় রাজশাহী। এরপর প্রেস কনফারেন্সেও দেয়া হয়েছে নানান ব্যাখ্যা। যারা ঢাকায় অবস্থান করেন তাদের জন্য এটা একটা ছুটির ঘোষণা করা হয়েছে। যেহেতু 3 দিনের ছুটি আছে, আপনারা চাইলে বাসায় গিয়ে আপনারা রেস্ট নিতে পারেন। আমাদের কমপ্লিট মেসেজটা ছিল প্লেয়ারদের উদ্দেশ্যে এটাই, টিম ম্যানেজমেন্ট থেকে। কিন্তু যখনই দেখলাম যে না, সকাল থেকে নিউজ হচ্ছে যে না, রাজশাহী টিমের প্লেয়ারদেরকে হোটেল ত্যাগ করতে বলা হয়েছে, জিনিসটা এরকম না। তবে রাজশাহীর টিম ম্যানেজারের দাবি সত্যি নয়। ক্রিকেটারদের ছুটি চাওয়ার কথা বলা হলেও পাওনা টাকা না পাবার শঙ্কায় কেউই ছাড়েননি টিম হোটেল। বকেয়া নিয়েও নানান ব্যাখ্যা মেহরাব হোসেন অপির। পেমেন্ট যে একেবারেই হয়নি তা কিন্তু নয়। 25% যেটা যে ডেটে করার কথা ছিল সেখান থেকে 10 দিন পিছিয়েছে। কমিটমেন্ট তিনি রেখেছেন, কিন্তু ডিলে হয়েছে। যদি একটু ডিলে হয়ও এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় না সেটা হওয়া সম্ভব। এবং আমি যতটুকু আশ্বস্ত হয়েছি এবং যেভাবে তিনি কাজ গোছানোর চেষ্টা করছেন আমাদের টিম ওনার, অবশ্যই দিয়ে দেবেন। সাবেক এই ক্রিকেটারের দাবি দুর্বার রাজশাহীর এমন কর্মকাণ্ডে বিপিএল এর সুনাম ক্ষুণ্ণ হয়নি। বিতর্কের বিপিএলকেও টুর্নামেন্ট ইতিহাসের অন্যতম সেরা বলে আখ্যায়িত করলেন। ভাবমূর্তি বিপিএল ক্ষুণ্ণ হয়েছে আমি সেটা বলবো না, বরঞ্চ অন্যান্য বিপিএল থেকে কিন্তু এবার একটা পজিটিভ জিনিস ছিল, মাঠে দর্শকের পরিমাণ ছিল অনেক বেশি। এবং 2012-এর পর আমার কাছে মনে হয় যে দর্শকের সংখ্যাটা এই বছরই সবথেকে বেশি হয়েছে। দুইবার চেক বাউন্সের পর পাওনা পরিশোধের নতুন তারিখ জানিয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। পরবর্তী ম্যাচের আগের দিনেই পরিশোধের প্রত্যাশা। যদিও প্লে অফের দলটার জায়গা হবে কিনা তা এখনো চূড়ান্ত নয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। কোয়ালিফায়ার সামনে রেখে 5 বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে যাচ্ছে রংপুর রাইডার্স। বিপিএল উন্মাদনায় বাড়তি রং দিতে ফ্র্যাঞ্চাইজিটিতে আসছেন ডেভিড ওয়ার্নার, সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং টিম ডেভিডের মতো হাই প্রোফাইল তারকারা। দুবাইয়ে ইন্টারন্যাশনাল T20 লিগে নিজেদের দলের প্লে অফের উপর নির্ভর করছে কবে ঢাকায় পা রাখবেন এই ক্রিকেটাররা। বিদেশিদের অনুরোধের প্রেক্ষিতে এখনই চুক্তির বিষয়ে বেশি তথ্য দিতে চাননি রংপুরের ম্যানেজার আসানুর রহমান মল্লিক রনি। উড়তে উড়তে হঠাৎ করেই ছন্দপতন হয়েছে রংপুর রাইডার্সের। ঢাকা, সিলেট, চট্টগ্রাম প্রতিটি পর্বেই অপ্রতিরোধ্য ছিল 2017 সালের চ্যাম্পিয়নরা। সবার আগে প্লে অফ নিশ্চিত করা দলটা হঠাৎ করেই পথ হারিয়েছে। খারাপ সময় কাটিয়ে ওঠার চেষ্টা করছে রংপুর। প্লে অফ সামনে রেখে ঘর গোছানোর চেষ্টা করছে তারা। টিম ডেভিড ওয়ার্নার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও পাকিস্তানের আসিফ আলীর মতো তারকা ক্রিকেটাররা সমৃদ্ধ করবেন রংপুর রাইডার্সকে। গেল কয়েক আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নিয়মিত মুখ এ দুই ক্যারিবীয় তারকা। তবে এবার কুমিল্লা না থাকায় রংপুরের জার্সিতে দেখা যাবে তাদের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেশ বিদেশ মাতিয়ে বেড়ানো নারিন ও রাসেল বর্তমানে খেলছেন ইন্টারন্যাশনাল T20 লিগে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে। দুজনই আছেন দারুণ ছন্দে। আবুধাবি নাইট রাইডার্সের শীর্ষ 4-এ যাওয়ার উপর নির্ভর করছে বিপিএল এ রংপুরের জার্সিতে তাদের খেলার ভবিষ্যৎ। এছাড়াও গেল কদিন ধরেই অস্ট্রেলিয়া দল থেকে অবসর নেওয়া অভিজ্ঞ ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের নামও শোনা গেছে জোরে সোরে। এরই মধ্যে নাকি চুক্তিও হয়ে গেছে তার সঙ্গে। বিগ ব্যাশের এবারের আসরটা দারুণ কেটেছে ওয়ার্নারের। খেলেছেন 12 ম্যাচ, ব্যাট হাতে করেন 405 রান। তিনিও খেলছেন IL T20-তে দুবাই ক্যাপিটালসের হয়ে।
টানা 3 ম্যাচ হারা রংপুর এরই মধ্যে চুক্তি সেরে ফেলেছে অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিডের সঙ্গে। আলোচনায় আছেন পাকিস্তানের আসিফ আলীও। 5 ক্রিকেটার এলে বিদেশি কোটায় শক্তি বাড়বে রংপুরের। মূলত শিরোপায় চোখ রেখেই তাদের আনার পরিকল্পনা বলে জানালেন ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজার। কোয়ালিফায়ারের জন্য আমরা চিন্তা করে প্লেয়ার অলরেডি আমরা যাদেরকে সাথে কথা বলেছি আপনারা তো দেখছেনই, সুতরাং আমরা সময় মতো আমাদের প্লেয়ার চলে আসবে। সো আমরা এই 2টা ম্যাচে হয়তো বা যেহেতু আমাদের ব্যাক টু ব্যাক ম্যাচ, আমরা তো খুব দ্রুত কাউকে আনতে পারতেছি না, সবাই দিন ক্রিকেট খেলতেছে, সবাই কিন্তু টুর্নামেন্ট আছে। সেই সূত্রে আমরা মনে করতেছি যে খুব দ্রুতই যোগাযোগের জন্য যতগুলো নাম আসতেছে আপনারা শুনতে পাচ্ছেন, সবার সাথে আমাদের কথা হচ্ছে। অফিসিয়াল সোর্স থেকে বেসিক্যালি আমরা যেহেতু প্লেয়ারদের সাথে কন্ট্যাক্ট করি, তাদেরই কথা হচ্ছে যে মানে আশার আগ পর্যন্ত এটা আসলে ওপেন করতে দেয়। তাদের একটা কমিটমেন্ট যে আমরা আশার আগ পর্যন্ত ওপেন না করা। খুশদিল শাহ, অ্যালেক্স হেলসরা চলে যাওয়ায় ভুগতে হয়েছে রংপুরকে। তবে দ্রুতই জয়ে ফেরার আশা ফ্র্যাঞ্চাইজিটির। দলগত চেষ্টাতেই ভরসা রংপুরের। কিছুদিন আমরা ব্যাটিং খারাপ করছি, কিছুদিন বোলিং খারাপ করছি, অল ওভার আমরা একসাথে ভালো একটা মানে কম্বাইন্ড পারফরমেন্স দিতে পারি নাই। হোপফুলি নেক্সট ম্যাচে ইনশাআল্লাহ আমরা একটা কম্বাইন্ড পারফরমেন্স দিতে পারবো। পারভিন আক্তার, সময় সংবাদ। বিতর্কের বিপিএলে পাওনা টাকা না পাওয়ার তালিকা আরও দীর্ঘ হলো। পারিশ্রমিক না পেয়ে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে গেছেন দুর্বার রাজশাহীর কম্পিউটার অ্যানালিস্ট এবং সহকারী কোচ। এর আগে ড্রাফট থেকে দলে ভিড়িয়ে পাকিস্তানি অলরাউন্ডার সাদ নাসিমকে বিপদে ফেলার অভিযোগও উঠেছে এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে। যদিও অদৃশ্য কারণে এসব কিছুর পরেও নিশ্চুপ ক্রিকেট বোর্ড। নতুন দিন নতুন বিতর্কে শিরোনামে দুর্বার রাজশাহী। এবারের অভিযোগ ছাপিয়ে গেল আগের সবকিছুকে। দুর্বার রাজশাহী সন্দেহের জন্ম দিয়েছিল প্লেয়ার্স ড্রাফটের টেবিলে, যেখানে মাত্র 2 জন বিদেশি নিয়ে 13 জনের স্কোয়াড সাজায় দলটা। একজন লাহিরু সামারকুন, অন্যজন পাকিস্তানি অলরাউন্ডার সাদ নাসিম। সামারকুনকে দেখা গেলেও নাসিমের দেখা পাওয়া যায়নি। নাসিমের না থাকার কারণ অনুসন্ধানে নামে সময় সংবাদ। বেরিয়ে আসে থলের বেড়াল। ড্রাফট থেকে দলে ফেরালেও বিমান ভাড়ার টাকা পাঠায়নি দুর্বার রাজশাহী। এ নিয়ে বিসিবি আর রাজশাহীর টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি দুপক্ষেরই দ্বারস্থ হয়েছিল নাসিমের এজেন্ট, তবে সমাধান মেলেনি। BCB hasn't taken any action. I have complained it to Saiful, like this player in the Darbar Rajshahi, Saad Naseem, who was drafted. They hasn't booked his ticket. I was chasing manager OP, and he hasn't booked the ticket. Available. We submitted the NOC. I spoke to Saiful. Saiful just asked me for the name, and he hasn't took any action. যদিও সাদ নাসিমের জন্য বিমান ভাড়া না পাওয়াটা এক হিসেবে ভালোই হয়েছে। না হলে নিজ খরচে বিপিএলে এসে পারিশ্রমিক না নিয়েই দেশে ফেরার বিমানে চড়তে হতো, যেমনটা হয়েছে রাজশাহীর 2 কোচিং স্টাফ সদস্যের সঙ্গে। পাওনা টাকা না পেয়ে দলটার সহকারী কোচ ইফতিখার আর কম্পিউটার অ্যানালিস্ট ফয়সাল বাধ্য হয়ে দেশে ফিরে গেছেন। যদিও দেশ ছাড়ার আগে দ্বারস্থ হয়েছিলেন বিসিবির, তবে অদৃশ্য কারণে এবারও কোনো ধরনের পদক্ষেপ নেয়নি ক্রিকেট বোর্ড। দুর্বার রাজশাহীকে নিয়ে এত সব অভিযোগের পরেও বিসিবির চুপ থাকা রহস্যের জন্ম দিচ্ছে। একের পর এক নিয়ম ভাঙার পরেও কেন এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ফারুক আহমেদের বোর্ড, সে প্রশ্নও উঠছে। রাজশাহী প্লে অফে উঠলে প্রশ্নের ডালপালা বাড়বে। দেখার বিষয় ক্রিকেট বোর্ড আর কতদিন নিজেদের মুখ বন্ধ রাখতে পারে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবারে জানাবো দেশের ফুটবলের খবর। আবারও অসন্তোষ জাতীয় নারী ফুটবল দলে। চুক্তির মেয়াদ নবায়ন সহ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার দাবি নিয়ে ক্যাম্প বয়কট করেছেন সাফ চ্যাম্পিয়নরা। যদিও এই বিষয়ে মুখে কুলু পেটেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফুটবল পাড়ায় গুঞ্জন, সমস্যা সমাধানে ফেডারেশনে ডাকা হয় সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনকে, তবে তা উড়িয়ে দিয়েছেন তিনি। জানান সাফের সভাপতি হিসেবেই ফেডারেশনে গেছেন তিনি। দীর্ঘদিন পর হঠাৎই বাফুফে ভবনে সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। বাতাসে গুঞ্জন, নারী ফুটবলারদের বিদ্রোহ থামাতেই ফেডারেশনের 4 বারের প্রেসিডেন্ট। সাবজয়ী কোচ পিটার বাটলার এবং নারী ফুটবলারদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তার সমাধানের পথ খুঁজতেই নাকি ডাকা হয়েছে সালাউদ্দিনকে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য না করে জানালেন তার ফেডারেশনে আসার কারণ। ফুটবল ইজ মাই লাইফ। দিস ইজ দ্য হোম অফ ফুটবল। তো এইখানে নিজের বাসায় আসছি, আবার যাবো। ওদের কিছু কাজ ছিল, প্লাস এরা চেষ্টা করতেছে কিছু হোস্টিং করতে সাফের। তো জিনিসগুলো জেনারেল আলাপ করলাম যে কীভাবে দেওয়া যায়।
কাজী সালাউদ্দিনের মেয়াদেই হামজাকে বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়া শুরু হয়, যা বাস্তবায়ন হয়েছে তাবিদ আউয়াল আসার পর। সদ্যই শেফিল্ডে যোগ দেয়া মিডফিল্ডারকে নিয়ে আশাবাদী কাজী সালাউদ্দিন। হামজা যদি বাংলাদেশে এসে খেলে ইজ ভেরি গুড ফর বাংলাদেশ, এবং আমার মনে হয় এটা এফেক্টিভ হবে। আশা করি ও আসলে আরও যদি কোনো বাঙালি প্লেয়ার থাকে তারাও ইন্টারেস্টেড হবে যে হামজা যখন গেছে আমরাও যাই। সো দিস ইজ এ ভেরি পজিটিভ সাইড। গেল সাফ চলাকালীন নারী ফুটবলারের সঙ্গে কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব আসে প্রকাশ্যে। সাফের শিরোপা জয়ের পর তার সঙ্গে চুক্তি নবায়ন করে বাফুফে। ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ম্যাচ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প চলছে জাতীয় নারী ফুটবল দলের। তবে হঠাৎ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করেছে ফুটবলাররা, যার অন্যতম কারণ এখনও নারী ফুটবলারদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়নি ফুটবল ফেডারেশন। সমস্যা সমাধানে বাফুফে ভবনে মিটিংও হয়েছে কয়েক দফা। দ্রুতই সমস্যা সমাধানের আশা নারী উইং চেয়ারম্যানের। আমরা কাজ করতেছি, কাজ করে শেষ হয়ে গেলে কথা বলবো। ফুটবলারদের সঙ্গে দ্বন্দ্বের বিষয় নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি কোচ পিটার বাটলার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিপক্ষে 3 পয়েন্ট নিয়েই দেশে ফিরতে চান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। প্রতিপক্ষের সাম্প্রতিক পারফরমেন্সের বিবেচনায় বাংলাদেশের জয় পাওয়া কঠিন হবে না বলেও মনে করছেন তিনি। এছাড়া হামজা চৌধুরী থাকায় দলের আত্মবিশ্বাস আরও বাড়বে বলে মনে করেন JV6। ইন্ডিয়া লাস্ট ফিউ ম্যাচেস দেখি ওরা অনেক কম গোল করছে, কারণ সুনীল তো মানে লাস্ট 10-15 বছর উনি ইন্ডিয়া টিম ডমিনেট করছে না। সো আই থিঙ্ক আমরা it's a 50-50 match, but I think we have a good chance to win, especially with Hamza in the team. So I think 3 পয়েন্ট আমরা নিতে পারি। ইউরোপীয় ক্লাব ফুটবল, জানাবো চ্যাম্পিয়ন্স লিগের খবর। জয়ের ধারা অব্যাহত রাখার মিশনে ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চ মাতাতে নামবে বার্সেলোনা। তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব আতালান্তা। ইউসিএল এ লিগ প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সময়টা ভালো যাচ্ছে না। পয়েন্ট টেবিলে ওপরে ওঠার মিশনে ফরাসি ক্লাব ব্রেস্টের মুখোমুখি হবে মাদ্রিদিস্তারা। এই ম্যাচ দুটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 2টায়। লা লিগায় ছন্দপতন হলেও ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে দাপট দেখিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এরই মধ্যে তারা জায়গা করে নিয়েছে রাউন্ড অফ 16। 7 ম্যাচে 6 জয়, 1 হারে তাদের পয়েন্ট 18। শীর্ষে থাকা লিভারপুল থেকে মাত্র 3 পয়েন্ট পেছনে কাতালানরা। জয়ের ধারা ধরে রাখার মিশনে দলটার প্রতিপক্ষ ফরাসি ক্লাব ব্রেস্ট। এবছর এখন পর্যন্ত খেলা 7 ম্যাচের 6টিতে জয় আর 1 ড্র বলে দেয় দলটা আছে দারুণ মোমেন্টামে। সবশেষ লিগ ম্যাচে ভ্যালেন্সিয়াকে 7-1 ব্যবধানে হারিয়েছে তারা। আর ইউরোপিয়ান লড়াইয়ে সবশেষ 3 ম্যাচে 12 গোল দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল, হজম করেছে মাত্র 1 গোল। এ ম্যাচের আগে দলে আছে বেশ কিছু ইনজুরি সমস্যা। ইনিগো মার্টিনেজ ভুগছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে স্টেগেন ও মার্ক ভেনার্ল। তাছাড়া কাফ ইনজুরির কারণে 2 ম্যাচ ধরে মাঠের বাইরে থাকা দানি অলমো এই ম্যাচে ফেরার সম্ভাবনা কম। আসার খবর হলো সুস্থ হয়ে ফিরছেন পেড্রি। শুরুর একাদশে পাচ্ছেন গাভি, লেভানডস্কিদের। এই ম্যাচে জয় ভিন্ন কিছু ভাবছে না হ্যান্সি ফ্লিক। এটা ইউরোপের সবচেয়ে কঠিন প্রতিযোগিতা। এখানে জয় পাওয়া খুব সহজ নয়। সব লিগের সেরা দলগুলো খেলে এখানে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচটা জয় পাওয়া। আমরা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম স্টেজটা দ্বিতীয় স্থানে থেকে শেষ করতে চাই। লিগ প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে কাটাচ্ছে বাজে সময়। টেবিলে তাদের অবস্থান 15 নম্বরে। ইউসিএল এর সবচেয়ে সফল দলটার সঙ্গে কোনোভাবেই মানানসই নয়, যদিও তারা আছে প্লে অফ খেলার স্লটে। জয়ে ফেরার মিশনে তাদের প্রতিপক্ষ ব্রেস্ট। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচটাও মাদ্রিদিস্তারা হেরেছে লিলের কাছে। এমন পরিস্থিতিতে মাঠে নামার আগে দলের জন্য বড় দুঃসংবাদ, ব্রাজিলিয়ান সেন্সেশন ভিনিসিয়াস জুনিয়র নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না এই ম্যাচ। তাছাড়া মিলিতাও, কামাভিঙ্গা, কারবাহালরাও আছেন ইনজুরিতে। বেলিংহ্যাম, গুলের, এমবাপে, রদ্রিগোদের নিয়ে একাদশ সাজাতে হবে কার্লো আনচেলত্তিকে। যদিও এই কোচের মতে রিয়াল মাদ্রিদ আছে তাদের সেরা ছন্দের খুব কাছাকাছি। আমি দেখছি দল প্রতিনিয়ত উন্নতি করছে। আমরা আমাদের সেরা ছন্দে নেই, তবে খুব কাছাকাছি আছি। আমার মনে হয় সবাই জানে যে তাদের কি করতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার মুখোমুখি হবে ব্রেস্ট ও রিয়াল মাদ্রিদ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।
চ্যাম্পিয়ন্স লিগের টেবিলের তৃতীয় স্থান দখলের মিশনে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। তাদের প্রতিপক্ষ জিরোনা। আরেক ম্যাচে নিজেদের সেরা ছন্দে ফেরার মিশন আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির সামনে। সিটিজেন কোচ পেপ গার্দিওলা এই ম্যাচটাকে দেখছেন বিশেষ ম্যাচ হিসেবে। ম্যাচ দুটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 2টায়। 7 ম্যাচের 5টাতেই জয়, 16 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে অবস্থান। কাগজে কলমে কিছু সমীকরণ থাকলেও বাস্তবতা বলছে শেষ 16 নিশ্চিত করে ফেলেছে আর্সেনাল। জিরোনার বিপক্ষে ম্যাচে তাই একেবারেই নির্ভর মিকেল আর্তেতা। সবশেষ ম্যাচে ডায়নামো জাগ্রেবকে 3-0 গোলে হারিয়ে দারুণ ফুরফুরে মেজাজে রাইস, কাই হাভার্টস, মার্টিনরা। শেষ 5 বার মাঠে নেমে অপরাজিত থাকার আত্মবিশ্বাসও বলছে এই ম্যাচেই রাউন্ড অফ 16-এর টিকিটের রিজার্ভেশন কনফার্ম করে ফেলবে গানাররা। জিরোনার সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে এক পেশে ম্যাচের পূর্বাভাস আরও পাকাপোক্ত হবে। একের পর এক হারের তিক্ততায় তলানিতে আত্মবিশ্বাস। 7 ম্যাচের 6টাতেই হেরে টেবিলের 31 নম্বরে জিরোনা। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আগেই। এখন ইউরোপের টপ 5 লিগের কোনো দল হিসেবে টানা 5 ম্যাচ গোল না করে হারা প্রথম দলের লজ্জার তকমা কপালে জুড়তে পারে আবেল রুইজদের। রাতে গানারদের ম্যাচ মেরমেরে হলেও উত্তেজনার পারদ উঁচুতে থাকবে ম্যান সিটি ক্লাব ব্রুগার ম্যাচ। সাবেক চ্যাম্পিয়নদের সামনে বাঁচা মরার ম্যাচ। 7 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে লক্ষণ রেখা এক ধাপ দূরে। 25 নম্বরে অবস্থান সিটিজেনদের। সেরা 24-এ থেকে প্লে অফ খেলতে ব্রুগার বিপক্ষে জয়ের বিকল্প নেই গার্দিওলা শিষ্যদের। গার্দিওলার চিন্তা বাড়াবে ইনজুরির লিস্ট। দিয়াজ, রদ্রি, ডোকুদের মাঠে পাবেন না, তাই বাড়তি চাপ থাকবে হল্যান্ড, ফোডেন, ডি ব্রুইনাদের। তবে ক্রুশিয়াল ম্যাচে চমক দেওয়াটা তাদের পুরনো অভ্যাস, তাই ভালো কিছুর প্রত্যাশা থাকছে ম্যান সিটি সমর্থকদের। অন্যদিকে প্লে অফ নিশ্চিত করতে ড্র করলেই চলবে ক্লাব ব্রুগার, তাই অনেকটাই নির্ভর বেলজিয়ান জায়ান্টরা। শেষ 4 ম্যাচে অপরাজিত দলটা আছে ভালো ছন্দে। গোলমুখে দেয়াল তুলতে ফরওয়ার্ড তালবি, নিলসনদের চেয়েও বেশি মনোযোগী থাকবেন সাবে, মিকেলরা। হার এড়িয়ে প্লে অফ নিশ্চিত করতে পারলেই যে সাময়িক দায় মুক্তি মিলবে নীল কালো শিবিরের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। হঠাৎই আইসিসির চাকরি ছাড়লেন প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। দীর্ঘ 13 বছর আইসিসিতে কাজ করার পর পদত্যাগ করলেন এই অস্ট্রেলিয়ান। তবে কি কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তা নিয়ে কিছুই জানা যায়নি। যদিও গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি নির্ধারণ সহ নানা অব্যবস্থাপনার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন জিওফ। দীর্ঘ 13 বছরের পথ চলা, যে সময়কালে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার গুরু দায়িত্ব পালন করেছেন। নানা সময় আইসিসির বিভিন্ন টুর্নামেন্ট নিয়ে বিতর্ক হলেও নিজের দায়িত্ব পালন করে গেছেন। এবার নিজে থেকেই সরে দাঁড়ালেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। 2012-তে ক্রিকেট অস্ট্রেলিয়ার অপারেশনস ম্যানেজারের দায়িত্ব ছেড়ে মহাব্যবস্থাপক হিসেবে আইসিসিতে যোগ দেন অ্যালারডাইস। এরপর 2021-এর নভেম্বরে দায়িত্ব গ্রহণ করেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহী হিসেবে। হঠাৎই আইসিসির গুরুত্বপূর্ণ চেয়ার ছাড়ার পর থেকে এর কারণ খোঁজা হচ্ছে। গুঞ্জন শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, ভেন্যু চূড়ান্ত সহ নানা ধরনের অব্যবস্থাপনায় সরে দাঁড়িয়েছেন তিনি। সূচি প্রকাশে দেরি হওয়ায় আপত্তি জানায় চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস। বিজ্ঞাপন প্রচার করার ব্যাপারে চুক্তির বাধ্যবাধকতার বিষয়েও জিওফ অ্যালারডাইসকে চিঠি দেয় সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি। গুঞ্জন আছে এসব কারণেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জিওফ। যদিও পদত্যাগের পর আইসিসির ওয়েবসাইটে নিজেই এক বিবৃতির মাধ্যমে চাকরি ছাড়ার বিষয়টি জানান। সেখানেই তিনি উল্লেখ করেন নতুন চ্যালেঞ্জ নিতেই নাকি আইসিসির চাকরি ছেড়েছেন জিওফ অ্যালারডাইস। পদত্যাগের জন্য এটাই উপযুক্ত সময় বলে উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সম্মানের। ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে আইসিসির সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপন করা পর্যন্ত আমরা যা কিছু অর্জন করেছি তাতে আমি সত্যি গর্বিত। গত 13 বছর ধরে আমাকে সমর্থন ও সহযোগিতার জন্য আইসিসির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি বিশ্বাস করি পদত্যাগ করার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এটাই সঠিক সময়। আমি আইসিসি ও বিশ্ব ক্রিকেট সম্প্রদায়ের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। এদিকে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে আইসিসির দায়িত্ব পালন করার জন্য অ্যালারডাইসকে ধন্যবাদ জানিয়েছেন চেয়ারম্যান জয় শাহ। প্রধান নির্বাহী হিসেবে নেতৃত্বের জন্য আইসিসির পক্ষ থেকে জিওফকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশ্বব্যাপী ক্রিকেটকে এগিয়ে নিতে তার প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইতোমধ্যে অ্যালারডাইসের উত্তরসূরি খুঁজতে শুরু করেছে আইসিসি। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।